এই এখন মোবাইল ছড়ান। Yes. কোথা থেকে এসেছেন মুভি দেখার জন্য? আমি বাড়িধারা ডিউএস। কোন মুভিটা দেখার জন্য চালু করছেন? বরবাদ। বরবাদ থেকে অন্য কোন মুভি দেখা হয়েছে? আজকে এই মুহূর্তে এখন জিন্সি মানে টিকিট কাটলাম, এখন পাওয়া যাচ্ছে না, তাই ব্যক্তিগতভাবে আপনার কেমন লেগেছে? খুব দারুণ ভাইয়া, এক কথা অসাধারণ। আপনি কি মনে করছেন যে বাংলায় সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে? ডেফিনেটলি, যেখানে আমাদের মেগাস্টার সাকিব খান আছে, অবশ্যই ও ঘুরে দাঁড়ানো কি আছে, দাঁড়াই গেছে অলরেডি। পুরো মুভিতে কার ক্যারেক্টার সবচেয়ে বেশি ভালো লেগেছে? ইন্দু, আরিয়ান খান এবং একটা নায়িকা যিনি ছিলেন তার ক্যারেক্টার ভালো লেগেছে। সবকিছু মিলে ওভারঅল একদম সুপার। কাইন্ডলি আপনি কি একটা ডায়লগ দিতে পারবেন কি? এই জিল্লু মাল দে। দেবো তো, মাল দেবো। তুমি আপনাকে এবার বল না, এই জিল্লু মাল দে। জি, মুভিটাকে কত রেটিং দিবেন? 10 এর মধ্যে 10 এর মধ্যে আমি 10 দিব, কারণ আমি তার ফ্যান অবশ্যই। দুই বাড়া দিয়া শাকিব খানের কেন কত সাল থেকে শাকিব খানের ফ্যান? সাকিব খানের ফ্যান বলতে এরকম কোনো কিছু না, যখন থেকে ওর অ্যাকশন দেখতেছি তখন থেকে আমি ফ্যান। তো আগের কথা না, হ্যাঁ আমি অ্যাকশন পছন্দ, রোমান্টিক ছিল পছন্দ। টুকিটাকি, আমি রোমান্টিক লাভার না, মানে রোমান্টিক টুকটাক দেখা হয়, বাট অ্যাকশনটাই বেশি ভালো লাগে। সাকিব খানের তুফান, রাজকুমার, প্রিয়তমা সবগুলা দেখা শেষ। শাকিব খানের সাথে কোন নায়িকাকে বেশি ভালো লাগে আপনার কাছে? ইতিকা পাল। বরবাদ মুভিটা তো ভালোবাসার মানুষের জন্য বরবাদ করে দিয়েছে সবকিছু। আপনি কি আপনার ভালোবাসা করে বরবাদ কিছু করতে পারবেন কি? কেন পারবো না, ওর মতো যদি হয় অবশ্যই আমি বরবাদ করে দিতে পারবো। না হোক তো আমার, হ্যাঁ জি, কাস্টিং নেয় অভিনয় করার জন্য, সেক্ষেত্রে আপনি কি বলবেন? না আমি চলে এগুলাতে আগাইতে চাচ্ছি না, মানে আমার বাসা থেকে প্রবলেম আছে, প্লিজ নো থ্যাঙ্কস। ভালোবাসি, এর জন্য যে মিডিয়াতে আসবে, ব্যক্তিত্ব একটা ব্যাপার থাকে না, এর জন্য কি পাবলিক হতে হবে? এটা তার ব্যাপার, এটা হ্যাঁ অবশ্যই কে না চাবে ইন্টারেস্ট, আমার মধ্যে তো ওরকম যদি যোগ্যতা থাকে অবশ্যই আমাকে বেছে নিবে। তো সরি, কে না যাবে, কে না যাবে, অবশ্যই যাবো, কে না যাবে, যারা সবাই অবশ্যই যাবো। উজাড় করে দেওয়ার কি আছে ভাইয়া, ভালোবাসা অবশ্যই, ভালোবাসা উজাড় করে দেবো, একদম বরবাদ করে দেবো।